তখন বলে, প্রভু গো, আমি যে নাম করব আমার সময় খুব কম। যে তুই যে নাম করবি মালা ব্যবহার করতে পারবি তো? তখন বলে, প্রভু মালা দিল, কপিন বহির্বাস আমি কোনোটাই ব্যবহার করতে পারবো না। যেটা আমি রক্ষা করতে পারবো না সেটা আমি ব্যবহার করতে পারবো না। এখন যদি এখানে এসে কোন দুর্বৃত্ত হানা দেয়, আপনারা সব দৌড়িয়ে পড়ে দেবেন, বসে নিয়ে বসে কোন লাভ নাই। ওই মারলে কিন্তু আপনাদের মারবে, বসে কিন্তু মারবে। আমি বহু দেখেছি, বহু শুনেছি, বহুদের দেখেছি। কিন্তু যারা প্রকৃত বৈষ্ণব তার অঙ্গে কেউ আঘাত করতে পারে না, আর আঘাত করলেও সে আঘাত লাগবে। হরিদাসের গায়ে যখন রাজবাজারে গিয়ে বেত্রাঘাত করেন, তখন তিনি চন্দনদের বলেছিলেন, একবার বদল বলে হরি প্রেমানন্দে বাহু তুলে একবার বদল হরি হরি বল হরি বল। প্রহ্লাদকে শিক্ষা দিতে পারলেন না, কৃষ্ণনাম শিক্ষা দিতে পারলেন না। স্বর্ণামর্ক আবার হিরণ্যকশিপু দত্তের কাছে নিয়ে ফেরত দিয়ে দিলেন, বললেন ওর নাম যে পর্যন্ত হৃদয় থেকে মুছে না যাবে সে পর্যন্ত ওকে আমরা শুদ্ধ করতে পারবো না। মানুষ শুদ্ধ করার জন্য বৈষ্ণব সঙ্গ করে, আর কৃষ্ণ নাম দূর করার জন্য অসাধুর সঙ্গ করতে বলছে। বিপরীত পথ না? অসাধুর সঙ্গ করতে বলছে, যে অসাধুর সঙ্গ করলে যেন ওর ভেতর থেকে কৃষ্ণ ভক্তি দূর হয়ে যায়। আর যতই অসাধুর সঙ্গ করে ততই তাদের পরশে অপবিত্র দেহখণ্ড সোনা হয়ে যায়। তাই কয়াদুকে বলছেন, কয়াদু তোমার পুত্রকে হরিনাম করতে বন্ধ করো, না হলে মহা বিপদ হয়ে যাবে। এই নাম যারা নেয় তাদের তিলকের প্রয়োজন পড়ে না, কপিনের প্রয়োজন পড়ে না, বৈপাসের কোনো প্রয়োজন পড়ে না। এই উচ্চতম তত্ত্ব যদি একবার ভজন করা যায় তাহলে আপনি আপনি কৃষ্ণ প্রেম ভক্তি এগিয়ে যাবে ভগবত ধামে। দীক্ষা দিলে দিয়ে বললেন সঠিক সময়ে হরিনাম করুন। তখন বলে, প্রভু আমার বলে সঠিক বলে কোনো কিছু নাই। এইভাবে যখন দীক্ষিত বললেন, করবার পর তিনি সন্তান জন্ম দিলেন 4টি, সবটিকে লেখাপড়া করালেন। উচ্চ শ্রেণীতে তারা উত্তীর্ণ হইয়া সবাই শহরে চলে গেল রোজগার করার জন্য। আপনাদের এখানে কালীঘাটে অমুক জায়গায় তমুক জায়গায় প্রত্যেকটা জায়গায় কীর্তন হবে কিছুদিন পর থেকে। সেখানে আপনারা যারা বিদেশে থাকে তাদেরকে একটা মোবাইল করে দেবেন যে তোরা কিছু টাকা পয়সা পাঠা, আমরা হরিনাম সংকীর্তন দিচ্ছি, তোরা সাহায্য শরীর করতে। আর কাছে থাকলে শুক্রবার দিন অষ্টকালী লীলা কীর্তন হবে, তোরা আসবি, প্রসাদ পাবি, আনন্দ করবি। ওই ছেলেদেরও ফোন করে দিল, তোরা কিছু সাহায্য কর। জানে ওর বাবা কোনোদিন কীর্তন শুনে না, ওর বাবা কোনোদিন সাধু সঙ্গ করে না, কোনোদিন ভক্ত সঙ্গে যায় না। তাদের ছেলেরা বলার সঙ্গে সঙ্গে টাকা পাঠিয়ে দিল। তখন মহাজনকে বললেন, মহাজন আমরা সঠিক সময়ে শুক্রবার দিন এসে গোবিন্দ নাম শ্রবণ করব। ওরা সঠিক সময়ে আসলো, এসে মাকে প্রণাম করে বাড়ি থেকে চলে গেল। চলে গিয়ে কীর্তনে গেলেন। কীর্তনে যাবার পর কানাঘুষা করছে, যার বাবার মুখে কোনোদিন হরিনাম শুনি না, যার বাবার মুখে কোনোদিন কীর্তন শুনি না, যার বাবা 10টি টাকা হরি সবাই দান করে নাই, তার ছেলেরা এসেছে কীর্তন শুনতে। এ তো অলৌকিক কাণ্ড। এই দৃশ্য দর্শন করে ওই মানুষের কথা চুকাচুকিতে শিক্ষিত ছেলেগুলো তো ওরা বাবার নিন্দা শুনে ওখান থেকে উঠে পড়ে বাড়িতে এসে বলো, মা বাবা এসেছে। তখন ওটা আসল বাবা তো এখনো হালকা, এখনই এসে বলবে কিছুক্ষণ বাবা বাবা ঘামমত্ত কলে বড় হইয়া গাভীদেরকে বন্ধন করে নাঙ্গল হালে রেখে বিছনার মধ্যে ওই বারান্দার মধ্যেই গামছা পেতে শুয়ে পড়লেন। শুয়ে পড়ে মাকে বললেন, আমাকে একজন জল দাও তো, বড় তৃষ্ণা পেয়েছে। জলটা সেবা করে তন্দ্রাচ্ছন্ন হলেন। বড় ছেলে এসে বাবার সামনে দাঁড়িয়ে আছে, কিন্তু বাবাকে কিছু বলতে সাহস পাচ্ছে না। বাবা কিন্তু কৃষক লেখাপড়া জানে না, অথচ বাবার সামনে দাঁড়িয়ে কোন
দাঁড়িয়ে আছেন। কিছুক্ষণ পরে বাবা তন্দ্রার মধ্যে জিজ্ঞাসা করছে, ওকে কিছু বলবি? হ্যাঁ বাবা, তুমি নাকি হরিসভায় যাও না, সময় পাই না, যাই না। তুমি নাকি হরিসভায় 10টি টাকা দান করো নাই। তখন বলে, তোদের এই 10টি টাকা দিয়ে তো লেখাপড়া করিয়েছি, আমি হরিসভায় দান করবো কেমন করে? তোরা করবি, আমি করবো কেন? তুমি নাকি মালা তিলক ব্যবহার করো না। তখন মালা শব্দের অর্থ কি তোরা জানিস না, আমি জানি। তিলক শব্দের অর্থ কি আমি জানি, তোরা জানিস না। এগুলো আমি ব্যবহার করতে পারবো না। তখন মনে মনে চিন্তা করে, জনগণ যা বলেছে ঠিক কথা বলেছে, এখানে তো থাকা সম্ভব না, এখান থেকে আমাদের চলে যেতে হবে। এই বলে ওরা ব্যাগপত্র নিয়ে যখন চলে যায়, খোকা দ্বারা আমার দুটি কথা শুনিয়ে যায়। ওরা পিছনে ফিরেছে, বাবার কথা শুনলেন, আমি যদি মরে যাই, আমার দেহ পুরাবি না, গাড়বি না, আমার ওই বাপ দাদার শ্মশান খোলা ঝড়ের মধ্যে হাত পাও বেঁধে সেরা পাটি বালিশ দিয়ে ওখানে ফেলে দিয়ে আসবি। আমাকে শিয়ালে খা, কুকুরে খা, আমার কোনো আপিত্য নেই। তোদের আমার জন্য কিচ্ছু করতে হবে না, যে বাবা তোদের জন্য কিচ্ছু করতে পারে না। বলে বলে তোরা যা। একদিন শুনলেন বাবা মারা গেছেন। ওরা ছুটে আসলো শহর থেকে, এসে বাবার চরণে পড়ে কত কান্নাকাটি করলেন। যে চলে গেছে তার জন্য কান্নাকাটি করে কি লাভ? ওরা বাবাকে রেখে বাড়ির মধ্য থেকে কোথায় গাছ আছে, গাছ কেটে তার সৎকার জন্য ওই জনদের নিয়ে এসে ওই গাছ কাটার ব্যবস্থা করছে। অমনি মা ঘরের মধ্যে কাঁদছিলেন। মা ঘর থেকে বেরিয়ে আসলেন, খোকা গাছ কাটছিস কেন? তখন বলে, মা বাবার সৎকার্য করতে হবে। গাছটা কি তুই লাগিয়েছিস? না মা, তুই যখন লাগাসনি তাহলে তোর বাবার কাছ থেকে তোর বাবার সৎকার্য করছিস, এমন উপযুক্ত হয়েছিস তোরা। যা, তোর বাবা যা বলেছে ঠিক তাই করবি। ওই সেরা পাটি বালিশ দিয়ে তোর বাবা যেখানে ঘুমাতো, ওই সেরা পাটি বালিশ দিয়ে ওকে জড়িয়ে কৃষ্ণ নাম করতে ইচ্ছা হয় করবি, না ওকে ফেলে দিয়া। ওরা অনেক ব্যথায় বাবাকে কাঁধে নিয়ে হরিনাম করতে করতে যখন জঙ্গলে রেখে আসলেন, ছেলেরা চোখের জলে বুক ভাসিয়ে ফেললেন। বাবার চরণে কত মহা অপরাধ করলাম, হায় হায়, আর তো জীবনে বাবার সঙ্গে আমাদের দেখা হবে না, এই তো জীবনের শেষ লীলা। এই বলে অনেক দূরে চলে গেছে। বড় ছেলেটা ছোট ভাইদেরকে বলতে, ভাইরে আর তো বাবার সঙ্গে দেখা হবে না, আরেকটি বার গিয়ে বাবাকে একটু দেখে আসি। যখন এই পেছন ফিরে রওনা হয়েছেন, যে দেখেন বাবা ওই খাটিয়ার মধ্যে বসে রয়েছে। 4 জন দেবতা সোনার রথ নিয়ে এসে দাঁড়ানো, এসে বলছেন, দুঃখীরাম ওঠো, ওঠো, তুমি আছো কেন? তোমার জন্য স্বয়ং নারায়ণ রথ এনেছেন বৈকুণ্ঠ থেকে, তুমি রথে উঠে এসো, আমাদের সঙ্গে চলো। তখন দেবতারও চরণ ধরি বলিতে লাগিল, রাধে আমি এ দশায় জন্মিল। আমি সকলকেই তো ফেলে চলে যাচ্ছি, ওদের দশা হবে কি? তখন বলে, তুমি বৈকুণ্ঠ থেকে ওদের আশীর্বাদ করবি, ওরা যেন সাধুগুরু বৈষ্ণবের সঙ্গ করতে পারে, ওরা যেন ভজন বৃন্দাবনে ধোয়াই পরে ঘোরাঘুরি করতে পারে, নাম সংকীর্তন করতে পারে। এই আশীর্বাদ করে জয় জয় করে তুমি বৈকুণ্ঠে গোবিন্দের ধামে রওনা হয়ে যাও। এই দৃশ্য ছেলেমেয়েরা দর্শন করে অবাক, এ কি দেবতারা আমার বাবাকে নিয়ে দিয়েছে, আর বাবা জীবিত হয়ে উঠে উঠল। দৌড়ি আসলেন, আপনে ভজন কথা না কহিবি যেতা তেতাই আপনি আপনা হবি সাবধান। নিজের ভজন কথা মানুষের কাছে বলে দিলে সেই ভজন আর টিকবে না। তাই ওরাই আসলো, কার কাছে এই ভজন কথা শোনা যায়? একমাত্র মা ছাড়া তো এই ভজন কথা কেউ জানে না। মার কাছে আসলো, এসে দেখে মা বাস্ত খাবের উপরে পড়ে হাও করে কাঁদছেন। মায়ের চরণ ধরি নয়
হরি নয়ন জলেতে। মাগো, আমার বাবা এমনি কি করেছিলেন, যার কৃপা বলে বাবা আজ সশরীরে বৈকুণ্ঠে গমন করছে। দেখতে চাস? আয় আমার সঙ্গে। আগের দিনে সবাই তো দরিদ্র ছিল, সবাই দরিদ্র ছিল, সবাই যে ধনী ছিল তা না। একমাত্র রাজা গুজারা ছাড়া, জমিদাররা ছাড়া কেউ ধনী ছিল না, সবাই দরিদ্র। আমি, আপনি, সে সবাই দরিদ্র ছিল, অন্য জোটাতে পারতাম না। ঠিক ওরা করলো কি? মাকে নিয়ে ঘরের বারান্দায় গেলেন, পাক কাঠির বেড়া দেওয়া। সে ঘরের মধ্যে ঢুকেই দেখলেন একটা ইটের উপরে একটা ছোট্ট চাদর পাতা, তার মধ্যে বিভূত মুরলীধর কৃষ্ণ দাঁড়িয়ে আছেন। তার নয়ন ভরা জল, ও যে ভক্ত হারা হয়ে যারা বদন ভরে কৃষ্ণ বলে, ও যে পরমানন্দ পেয়ে রে, পরমানন্দ পেয়ে। গোবিন্দের শরণ নিল দুবাহু ধরিয়া, হা কৃষ্ণ বলে প্রেমানন্দ হইয়া। বাবা কি করতেন? প্রতিদিন গোবিন্দের কাছে গিয়ে গোবিন্দকে বলতেন, গোবিন্দ, আমি সাধন জানি না, ভজন জানি না, যজন জানি না, যোজন জানি না, কিছুই। তুমি নিজ করে ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করে দাও। পৃথিবীতে যদি পাপী তাপী দুরাচারী থাকে, তাদের সমস্ত পাপ তাপ তুমি আমার মাথায় তুলে দাও। আমি সমস্ত পাপ নিয়ে যেন নরকগামী হতে পারি, সবাই যেন মুক্তি পেয়ে তোমার শ্রীপাদ করতে যায়। এই বলে চোখের জল ফেলতে ফেলতে গোবিন্দের চরণ খানা ভাসিয়ে দিতেন। এইভাবে ওই জলগুলি গঙ্গায় নিয়ে ফেলেছিলেন। গঙ্গা দেবী একদিন উঠে দাঁড়িয়ে বলছেন, দুঃখীরাম, এত জল তুই আমার চরণে দিলি কেন? তখন বলে, মা গো, আমার জল ছাড়া আর তো কোনো সম্বল নাই। আবার যা কিছু সম্বল নয়নের জল, তাও তো শুকিয়ে গেল। ও যে রবির কিরণে এই নাম দেহ মনে, তাও তো শুকিয়ে গেল। আমি যেন জীব ভরে তোমায় ভজি, যেন জীবন ভরে তোমায় ভজি। একবার হা কৃষ্ণ কৃষ্ণ বলে জীবন ভরে, জীবন ভরে তোমায় যারা এমন করে ভজন করে, তাদের ভজন দেখা যায় না। আর আমরা যারা ভজন করছি, এগুলো সব লোক দেখানো বলে, মানুষকে দেখাচ্ছি, মানুষও দেখছে, কিন্তু ভেতরটা যাচাই করছে না। ভেতরে কি আছে এটা যাচাই করছে না। ভেতরে তো নোংরা ভরা, নোংরাটা দেখবে কেমন? ফ্যাক্টরি যত সাবান আছে, ছোটা আছে, যত শ্যাম্পু আছে, সব উপরটা পরিষ্কার ঠিক হয়ে গেছে, কিন্তু ভেতরটা পরিষ্কার করবে কি দিয়ে? এক গুরুদেবের কাছে এক ভক্ত গেছেন, যে বলেন, গুরুদেব, আমার বুকের মধ্যে একটা ইঁদুর মরেছে। গুরুদেব বলেছি, আগেকার গুরুদেব তো, ওই বেটা যা 20 বালতি জল ফেলে দিয়ে কূপের জল খাবি। ও কূপের জল ফলে দেওয়ার সঙ্গে সঙ্গে দেখে জল ঘোলা হয়ে গেছে। চৈত্র মাসের খরা তো। আবার গুরুদেবের কাছে গেছে, গুরুদেব
জল তো খেতে পাচ্ছি না, জল তো ঘোলা হয়ে গেল, আরো 20 বালতি ফেলে দে। সে 20 বালতি ফেলে দিয়ে এসে দেখে বলে পুকুর জল আরো ঘোলা, আরো দুর্গন্ধ বেড়ে গেছে। তখন বলে আরো 20 বালতি ফেলে দে। যখন 60 বালতি চলে গেল, চতুর্থবার যখন গুরুদেবের কাছে আসলো, তখন বলে বেটা বারে বারে জল ফেলছিস, কূপের ভিতর যে ইঁদুরটা রয়েছে সেটাকে ফেলেছিস। তখন না দুধে কূপের ভিতরে ইঁদুর পাচা রেখে শত কলসি জল উত্তোলন করলে কূপের জল খেতে পারে। কূপের জলটাকে ফেলতে হবে, কূপের ইঁদুরটাকে ফেলতে হবে। ভেতরে যত আবর্জনা আছে সব ধুয়ে মুছে ফেলা গোবিন্দের শ্রীপাদ পদ্মে। একবার বদন ভরে কৃষ্ণ বলো, একবার বদন ভরে গৌর হরি বলো, একবার বদন ভরে জগন্নাথ বলো, তাহলে তোমার মনের বাসনা পূরণ হয়ে যাবে। ভেতরে ভরা আবর্জনার বিষ রেখে অমৃতের মতো বাক্য স্ফূর্তি করলে চলবে না। বড় বড় ভুলিয়া হইলে বৈষ্ণব হওয়া যায় না। বৈষ্ণব হতে গেলে তোমাকে সত্যাশ্রিত প্রেম ভক্তি লাভ করতে হবে। বৈষ্ণব হতে গেলে তোমাকে সত্য পথে ধাবিত হতে হবে। প্রহ্লাদকে এত শাস্তি দেবার পরও প্রহ্লাদ মনে মনে চিন্তা করেন, প্রভু গো, যারা আমায় শাস্তি দিচ্ছে তাদের তুমি ক্ষমা করে দিও। হরি ঠাকুর যখন আসলেন, নৃসিংহদেব যখন আসলেন, তখন প্রহ্লাদকে বলেছিলেন, হে বরদ বর প্রার্থনা করা বৎস, আমি বর দিতে এসেছি। তখন বলে, প্রভু তুমি আমায় কি বর দেবে? তবে এই বরটাও অজান্তে যারা আমায় দুঃখ দিয়েছে তাদের তুমি মুক্তি দিয়ে তোমার এই তো বৈষ্ণবের আচরণ। আবার একটি বর দেবো, তোমায় আরেকটি বর দেবো। তখন বলে, প্রভু গো, যারা হরিনাম করে না তাদের হরিনামের মতি জন্মায়, তারা যেন কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করতে পারে। আমি তোমাকে আরেকটি বর দেব, বর চাও। তখন বলে, প্রভু, যারা বিষয় ভোগ করে আমি যেন বিষয়ীর মতো এই পৃথিবীর যত বিষয় আছে আমি যেন তোমার শ্রীপাদ পদ্ম বিষয়ীর মতো জড়িয়ে ধরে রাখতে পারি। এইভাবে চাইতে চাইতে আর গোবিন্দ দিতে দিতে গোবিন্দ অস্থির হয়ে গেছে, আর কি চাও? তখন বলে, প্রভুকে এই বর দাও, বর চাইবার প্রবৃত্তি যেন আমার অন্তরে না জাগে, আমি যেন চিরকাল তোমার চরণে শরণ নেই গো, আমি যেন তোমার চরণে শরণ নেই গো, আমি জনমে জনমে জীবনে জীবনে তোমার শ্রীপাদ পদ্মে পাদ পদ্মে। আমি বললাম না, গোবিন্দের চরণে ধ্বজবজ্র অশনীয় অঙ্কুশ পদ্ম, এই চরণ চিহ্নগুলি কেরা তিনি অঙ্কিত করেছেন। অঙ্কুশটা হাতির মাহুতের কাছে থাকে। মত্তমাতঙ্গ যদি সুপথ থেকে বিপদে যায়, তাকে মাথার মধ্যে অঙ্কুশ লাগিয়ে টেনে কুপথ থেকে সুপথে আনি। বৈষ্ণবরা আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবকে যদি অন্য পথে যান, গুরু কৃষ্ণ বৈষ্ণবরা তাদেরকে টেনে টেনে এই পথে নিয়ে আসে। আগে কোথায়? ওই যে গোবিন্দের শ্রীপাদ পদ্মে এসে পর, ও যে পরম শান্তি পাবে। একবার বদন ভরে হরি বল, গৌর হরি বল, বদন ভরে হরি বল, হরি বল। এই প্রহ্লাদ শেষ পর্যন্ত হিরণ্যকশিপুর দত্তে আত্মাকে সদ্গতির জন্য ভগবান নারায়ণের শ্রীপাদ পদ্মে, হরি ঠাকুরের শ্রীপাদ পদ্মে শরণাপন্ন। এমনি ভক্তি এসেছে না, উনি দেবশ্রী নারদের ঘরে ছিলেন। যখন তিনি পরাজিত হয়ে গেলেন দেবতাদের সঙ্গে, তখন কয়াদুকের সঙ্গে নিয়ে দেবতারা ওকে নিয়ে টেনতে টানতে নিয়ে চলে যায়। তখন কয়াদু বলেছিলেন যে, দেবতাগণ, আমার স্বামী দোষ করেছে, তোমরা আমায় নিয়ে যাচ্ছ কেন? তখন দেবশ্রী নারদ দেবতাদেরকে বললেন, নারী কর্তৃক আদিষ্ট হলে কৃষ্ণ ভক্তি নষ্ট হয়ে যায়। ধর্মক্ষেত্রে, কুরুক্ষেত্রে, যে কোনো যুদ্ধক্ষেত্রে যদি নারীর প্রতি অনাদর অনাদিষ্ট হয় তাহলে সেখানে ধর্ম নষ্ট হয়ে যাবে। তাই দেবশ্রী করলেন কি, সেই কয়াদুকে নিজের আশ্রমে রাখলেন। তখন 4 মাস গর্ভে প্রহ্লাদ আবিষ্কৃত। ওই প্রহ্লাদকে ওই দেবশ্রী নারদ কৃষ্ণ কথা শোনাতে শোনাতে
কয়াগুর বর্ণধি যখন প্রেমোদ্দারে গিয়ে পৌঁছিয়েছে, ওই নাম শুনতে শুনতে তার ভেতরে কৃষ্ণ প্রেম দেখা দিয়েছে। এই জন্য কি হয়, বিবাহ করার সঙ্গে সঙ্গে দীক্ষিত হইয়া ওই গর্ভে যে সন্তান আসবে, যদি সেই সন্তান কৃষ্ণ কথা শুনে ওই বীজ তত্ত্ব যদি একবার শ্রবণ করে, তার ভিতরে কৃষ্ণ ভক্তি জন্মাবে। অনেক আছে বুড়ো হয়ে যায়, দীক্ষিত হয়ে কি করবো, দীক্ষা নিলে কি হবে? দীক্ষা এমন কি সার্থকতা, এই বীজ গুরুকে বলছেন এই পৃথিবীতে অনেক গুরু আছে, ত্যাগী গুরু, ভোগী গুরু, যোগী গুরু, অনেক গুরু আছে। সবাই গুরু হতে পারে না। গুরু হতে গেলে তোমাকে শিষ্য হতে হবে, শিষ্য না হলে তুমি গুরু হতে পারে না। আগে তোমরা শিষ্য ছিলাম, হ্যাঁ, গুরুদেবের শিষ্য ছিলাম, হ্যাঁ, শরীরের অগ্রপদ গোষ্ঠী গোস্বামী আপনারা সবাই চিনেন, ওনার শিষ্য আমরা ছিলাম। আমরা এখন উনি প্রয়োগের সঙ্গে সঙ্গে আমরা নিজেরাই গুরু হয়ে গেছি, কারণ উনি আমাদেরকে এই গুরু কৃপা দান করে দিয়েছেন। এই দানটা সকলে দেয় না, এবং সকলেই গুরু হতে পারে না। রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন, গুরু হতে গেলে গুচ্ছতম বস্তু যে জানতে পারে, জগতের যৌগিক গুচ্ছ বস্তু যদি জানতে পারো, তবেই গুরু হতে পারবে। গুরু মানে অন্ধকার, অন্ধকার থেকে ভক্তকে আলোকিত করার জন্য আলোর পথে যে নিয়ে যেতে পারে, সেই পরমাস্পদ গুরুদেব। গুরু খালি হলে হবে না, দীক্ষা দিলাম আর ভালো মন্দ খেলাম, কিছু টাকা পয়সা পেলাম আর গ্রুপ করে বাড়িতে উড়ে চলে গেলাম, না না, পাখির মতো হলে চলবে না। তুমি তাকে কিছু দিয়ে যাও আর গাড়ি গাড়ি বলে যাও, সদ পথে চলবে। সত্যি সদাশ্রিত প্রেম ভক্তি, নবগুণে ব্রাহ্মণ, আর একটা গুণে হচ্ছে বৈষ্ণব। ওই একটা গুণ এই পৃথিবীর কোন জীব এখনো পায়নি। একটা গুণ এখন পর্যন্ত জীব পায় না। মানুষ বলে শত গুণে বসে, শত গুণ না, সৎ গুণ, একটা মাত্র গুণ বৈষ্ণব। ওই গুণটা যদি সকল ভক্তের ভিতরে দেখা যায়, তবে সে সাধু সঙ্গ করা। সাধু সঙ্গ হইতে হবে শ্রবণ কীর্তন, শ্রবণ কীর্তন হতে হবে অনর্থ নিবর্তন, অনর্থ নিবৃত্তি হতে ধর্মে নিষ্ঠা হবে, ধর্ম নিষ্ঠা হতে জীবের রুচি উপজীবী, রুচি হতে হবে জীবের আসক্তি প্রচুর, আসক্তি হইতে জীবের জন্মে বৃত্তাঙ্কুর। সেই প্রীতি কারো হলে ধরে প্রেম নাও, সেই প্রেম প্রয়োজনে সর্বানন্দ। কৃষ্ণ কথা শুনবে, ওই একখানে বাইনা করে গোসাই নিয়ে আসলেন, আর গোসাই ভক্ত করে চলে গেল, আপনি কিছুই বুঝলেন না। বুঝতে হবে কৃষ্ণটা কি, উনি কে, কি শব্দের দ্বারা এই পৃথিবীর তিনি উৎপত্তি হইয়াছে। প্রণববন্ধ এবং রাজবন্ধ থেকে ভগবানের উৎপত্তি। ভগবান পূর্ণানন্দ স্বরূপ, সচ্চিদানন্দ ঘন বিগ্রহ নাদিরাজ গোবিন্দ। হ্যাঁ, সদংশে সদবি, চিদংশে চিদানন্দ, আনন্দাংশে আল্লাহাদি। এই তিনটা শক্তি, ত্রিশক্তি একত্রিত হয়েই আমার পরমানন্দ স্বরূপ গোবিন্দ। এই গোবিন্দেরই একটা বিভূতি। গুরুদেব তার অংশোদ্ভব সন্তান, অংশোদ্ভব প্রিয় বস্তু। এই গুরুদেবকে যদি প্রাণ করে ভজন করতে পারো, তবেই তোমার আত্মার শান্তি। গোবিন্দকে কোনোদিন করবে না, সারা জীবন করে মাথা খুঁজলে গোবিন্দকে দান করতে পারবে না। অনেকে কালী পায়, দুর্গা পায়, শীতলা পায়, লক্ষ্মী পায়, অঙ্কুরে পায়, তঙ্কুরে পায়। কেউ কি শুনেছেন গোবিন্দ কেউ পেয়েছে? শোনেন নাই। কেন গোবিন্দকে পায় না? গোবিন্দ পাওয়া তো সোজা, অথচ এত নিষ্ঠা নিয়ম করে কিন্তু গোবিন্দকে ভোগ রাখ কিছু করতে হয়। উনিকে যদি এক পত্র তুলসী দাও, তুলসী দল মাত্রে জগৎসলোকে নবা বিক্রিনেতে সমত্তানাং ভক্তে ভক্তব্য বৎসলম। এক পাতা তুলসী দাও, এক গণ্ডুর জল প্রতিদিন কৃষ্ণায় নম বলে গোবিন্দের চরণ রক্ষণ করার সঙ্গে সঙ্গে গোবিন্দ তোমার মনোবাঞ্ছা পূর্ণ করে। আর অন্য দেবদেবীকে কত আরাধনা, কত কিছু ছাড় দাও, এটা দাও সেটা দাও, তারপরে সে তোমায় অভয়বাণী প্রদান করে। বাক্য দাও কিন্তু বিপদ, যদি বাক্য দাও মরবে। একদিন এক দত্ত, সে যে শিব ঠাকুরকে বেলপাতা দিয়ে প্রণাম করে বলছে, শিব ঠাকুর তুমি আমার মনোবাঞ্ছা পূর্ণ করো। অমনি যে বেলপাতা দিলাম, একটু চন্দন দিলাম, আর প্রভু জেগে উঠলো, কি চাস তুই আমার কাছে? তখন বলে আমি অমরত্ব চাই। অমরত্ব আমি দিতে পারবো। তখন বলে তাহলে তুমি এই বর দাও, আমি যার মাথা স্পর্শ করবো তার মাথা যেন খুলে পড়ে যায়। তখন বলছে তথাস্তু। উনি 8 পিস চিন্তা না করেই ওকে মুন্ডু খুলে দেওয়ার আশীর্বাদ করে দিলেন।
মনে মনে চিন্তা করলেন কার মাথায় হাত দেবো, কার মন চেতনা বচ্চেতে শিব ঠাকুরের মাথায় হাত দিয়ে দেখি। তখন শিব ঠাকুরের মাথায় যখন হাত দিতে গেছে, শিব ঠাকুরকে সর্বনাশ করছে। আমার আশীর্বাদ অভ্যর্থে কোনো প্রতিবেদনের উপায় নেই। শিব ঠাকুর দৌড়ানো শুরু করছে, গেছে ব্রহ্মলোকে, সেইটা ওই বেটা গেছে। ব্রহ্মলোক থেকে ও গেছে সেই নারায়ণের ধামে, সেইখানেও গেছে। কিন্তু নারায়ণের ধামে তো সবাই যাইতে পারবে না, ওম নেই কেসিকে আটকিয়ে দিয়েছে। আটকিয়ে দিয়েছে পরে, আয় বেটা তুই তো আটকালি কেন? তখন বলে এই ধামে ন স্বপ্নরা ভক্তদের কাউকে যেতে দেওয়া হবে না, একমাত্র প্রভুর আদেশ ছাড়া। তখন বলি এক বৃদ্ধ জটলা ব্রাহ্মণ এর ভিতরে ঢুকছে, ত্রিটায়ং ছন্দ, তাদের ত্রিশূল আছে। তখন মনে মনে চিন্তা করে দাঁড়িয়ে, শিব ঠাকুর তো কেবল দিল, এখন তো মহাবিপদ, তোরটা যদি খুলে দিই তো চলে যাইব। যাইয়ে প্রভুর স্মরণ করছে। প্রভু এক দূত সেই তপস্যা করে শিবকে সন্তুষ্ট করছে। শিব ঠাকুর নারায়ণের চরণ জলে, নারায়ণ প্রভুকে আমাকে রক্ষা করো। আরে তুমি এত বোকা কেন? একটা বেলপাতা দিল, অমনি তুমি তার অমরত্ব দিয়ে দিলে, বলার থেকে মুন্ডু সাধন করে দিলে। তখন কি আমি কি করব? তখন চুপ থাকো, দোকানে বসো। উনি তো একটা ভালো বেশ ধারণ করে ওই দাঁড়ে যে বললো, কে তুমি? তখন বলে, আরে কে তুমি বাবা? তুমি আমার জিজ্ঞাসা করো। একটা ঠাকুর গেছে ভিতরে, ত্রিশূল হাতে, কার কথা বলতেছ? আমার এই দেশে কি আসে? তখন না ভেতরে ঢুকছে, দাঁড়িয়ে যাবে। ও ওই পাগলা ভুলে যাচ্ছে কথা বলতেছ। হইতে পারে, তা কইতে পারো না। আমি তার সন্তুষ্ট করছি, সে আমার বর দিচ্ছে, আমি তার মাথায় হাত দিব। মাথায় হাত দিবে কেন? তখন ওই মাথায় হাত দিলে তার মাথাটা খুলে যায় নাকি? এই যে আমি দেখুন সবার মাথা খুলে। তুমি তো পোকা, তুমি ঠিক ঠাকুরের পাশে ঘুরতেছ, নিজের মাথা নাই। নিজের মাথা হাত দিলে তুমি কেন পাও যে মাথা খুলে কি খুলে না? তাই তুই আমার তো মনেই নাই আমার যে নিজের মাথা আছে। তখন নিজের মাথায় দিয়ে হাত দিছে, মুন্ডুটা খুলে মাটি হয়ে গেছে। তখন শিব ঠাকুরকে নারায়ণ বলে, যারে তারে বর দিবে না, যারে তারে প্রেম দিবে না, যারে তারে ভক্তি দিবে না, যদি দেয় তাহলে মাথায় উঠে বসবো। এই জন্য আমার গোবিন্দ যারে তারে দেখা দেয় না, দেখা দেয় তারে যে নয়ন চলে পরমানন্দ সাধন করে, তার হৃদয় বৃন্দাবনে গোবিন্দ দেখে। বহির্জগতে গোবিন্দ কাউকে দেখা দেয় না। যদি একবার দেখা দেয়, যদি করো আমার তার করি সর্বনাশ, যদি না ছাড়ো পাঁচ তার হই দাসের দাস। তুমি দাসের দাস হইয়া যদি তার পিছন না ছাড়ো, আর তার পিছন ছাড়তে ছাড়তে যদি একবার অকৈতব কৃষ্ণ প্রেম, একবারে যদি কৈতব কৃষ্ণ প্রেম ভক্তির ভিতরে দেখা যায়, যেন জাম্বনদহীন এই প্রেম সমুদ্র সমতুল্য। এই প্রেম নিলোকে না হয়, এই জগতে হয় না। যদি হয় তার বিয়োগ, যদি ভক্তের সঙ্গে ভগবানের মিলন হয়ে যায়, না হয় তার বিয়োগ। যদি বিয়োগ হয়ে যায়, সে ভক্ত বাঁচবে না। তাই গোবিন্দের সঙ্গে দেখা করা কিন্তু খুব সাবধান। তার কিন্তু চোখে দেখতে চাই না যে তুমি আমার আমার কাছে এসো, মরে দিলে। এই জন্য কেউ ঘরের মধ্যে এসি কারেন্ট লাগায় না। বুঝতে পারতেছেন তো? কেউ এসি কারেন্ট বাড়ির ভিতরে রাখে, সব বাইরে দিয়ে যায়। একটা পা ধরো যদি ধরো, উনি সঙ্গে সঙ্গে মরেছে। বাইরে রাখে কেউ ধরে, কারণ ওটা শৈলী মূর্তি। আর ডিসি কারেন্টে বাড়ির ভিতরে রাখে, যদি কোনো ফুটা ফুটার মধ্যে আপনার হাত লাগে, একটা ধাক্কা দিয়ে ফেলে দেবো, মায়ের বোনা। আমার গোবিন্দ ঠিক তাই, ও ধরা দেয় না। ভক্তের আচরণ ধরে নিবার যাবেন, দেখুন ছাড়তে উঠছে, তার কোনো ডিসি কারেন্ট। আর এসি কারেন্টে যখনই হাত দিবে, সঙ্গে সঙ্গে প্রণাম করবে। এই জন্য গোবিন্দ প্রাপ্তির আশা কখনোই করবে না। তার শুধু দূর থেকে ভজন করবে, মনে মনে কাই মনোবাক্যে তাকে ডাকবে, দেখবে তোমার মনোবাঞ্ছা পূর্ণ। হ্যাঁ, তিনি তো পূর্ণানন্দ আস্বাদন। যদি তাকে পূর্ণভাবে আস্বাদন করতে চাও, তাহলে দূর থেকে শুধু দেখবে আর তাকে সর্বাত করবে। হ্যাঁ, শ্রবণ কীর্তন অর্চন বন্ধন পাদ সেবন দাস্য সখ্য আত্মনিবেদন।
তুমি গোবিন্দ চরণে শরণ নাও না, তুমি গোবিন্দ চরণে শরণ নাও না। একেবার জয় রাধে জয় রাধে বলে ওরে উরুধ্বনি দাও প্রাণ ভরে, ওরে জয় রাধে জয় রাধে ভগবানে জনে কৃপা। দেখুন এই বাড়িওয়ালা কত ভাগ্যবান। আমার দাদা ভাই আমেরিকাতে আছে, দিদিমণি এখানে এসেছেন। উনি কিন্তু এখানে থাকতেন না, উনি থাকতেন বাগানে। আমার গুরু বোন, হ্যাঁ, ওর নাম প্রবীর, আপনারা চিনতেন, নারায়ণ হরির ছেলে। উনি সারাটা জীবন মধুর বাগানে থাকতেন। উনি আমাকে বারবার ফোন করে এখানে আনলেন কিসের জন্য? তার ছেলেকে দীক্ষিত করাবেন। উদ্দেশ্য আমার সিলেটে যাত্রা করা না, দাদার আদেশ, গুরুজনের আদেশ, সে আমার হোক পুরো ভাই, কিন্তু দাদা আসতে বলেছে সিলেটে। আমি কিন্তু বহুবার চেষ্টা করেছি সিলেটে আসার জন্য, 17 বছর চলছে সিলেটে আর না আসি না। হ্যাঁ, 17 বছর চলছে। এই দাদার ভালোবাসায়, দাদার প্রীতিকে, দাদার প্রেমে এই বাড়িওয়ালা আজ ধন্য হয়ে গেল। সাধুগুরু বৈষ্ণবের শ্রীপাদ বন্ধ ধরে আঙ্গিনায় করে গেল, এ আঙ্গিনা মধুর বৃন্দাবন। আপনারা প্রাণ ভরে ভক্তকে আশীর্বাদ করবেন, ওদের সকলের দেহ প্রাণ যেন ভালো থাকে, আপনারা সকলে ভালো থাকবেন, যেন শ্রীহট্টের নাম আপনাদের কেউ মুছে দিতে না পারে। শ্রীহট্টের শ্রীমূর্তি আমার গৌর হরি যেন শুদ্ধ সুন্দর ভাবে আপনাদের বড় বাঞ্ছা পূর্ণ করতে পারে। জগন্নাথ দেবের জন্য কৃপা বর্ষিত হয়, জগন্নাথ দেব যেন আপনাদের মনোবাঞ্ছা পূর্ণ করে এখানে আজকের মতো বলি ভাগবিন্দ প্রেমানন্দ। দোহং তীর্থস্পদং শিব বিরিঞ্চি লোকং শরণ্যম বিত্তাত্তিহং প্রণতপাল ভবদেবী কোতং বন্দে মহাপুরুষতে চরণাদু বৃন্দম। যেটা শরীর বসে হাত তুলে দিয়ে আনন্দ হয়ে আনন্দ কোমরের সমস্যা, তো কোমরের সমস্যা দেখে বুঝতে হয়েছে, নাইলে তো আমি এগুলোর মধ্যে বসি না কোনো সময়। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, আপনারা ভাগবতের শেষ কীর্তন করলে ছোটাছুটি করে যাবেন না। আপনাদের জন্য কিঞ্চিত মহাপ্রসাদের আয়োজন করা হয়েছে, আপনারা